গ্রীষ্মকালীন অবকাশের পর আজ 14ই জুলাই 2025 আবারও সুপ্রিম কোর্ট খুলছে এবং সুপ্রিম কোর্ট খুলতেই সারা রাজ্যবাসীর যে বিষয়টার দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে সেটা হচ্ছে ডিএ মামলার আপডেট। আপনারা জানেন যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার একটা কন্টেম্পট ফাইল হয়েছে, যেটা এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডায়েরি নাম্বার 35252/2025। এখানে কারা পাঠিয়েছে, কারা করেছে না, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনীষ পান্ত। এখানে সেই ভুলটা এখনও রয়েছে। আজ এটা দেখলাম যে মনীষ পান্ত নয়, এটা হবে মনোজ পান্ত। তো সেই ভুলটা কিন্তু এখনও রয়েছে। এটা গত 2রা জুলাই 2025 4:30 সময় বিকাল এই কোর্ট কন্টেম্পট মামলা হয়েছে। তো এই যে কোর্ট কন্টেম্পট মামলা হয়েছে, তাহলে সবথেকে বড় নজর সকলের রয়েছে যে কোর্ট খুলতেই কি এই মামলার শুনানি আজকে হবে, কি বলছেন আইনজীবীরা। আর বিশেষত এই যে মামলা, এই মামলা যেমন কোর্ট কন্টেম্পট মামলা হয়েছে, অপরদিকে রাজ্য কিন্তু একটি মডিফিকেশন আবেদন করেছে। এই যে মডিফিকেশন আবেদনকে খণ্ডন করার জন্য আইনজীবীরা প্রস্তুত। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে তারা কিন্তু বসে আছে। রাজ্য সরকারের যে পয়েন্ট তুলে ধরে মডিফিকেশন আবেদন করেছে, সময় চেয়েছে 6 মাস, তার প্রত্যেকটা পয়েন্টের জবাব দেওয়ার জন্য কিন্তু আইনজীবীরা ইতিমধ্যেই প্রস্তুত, এমনটাই আমরা জানতে পারছি। তাহলে দেখে নিই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা পেনশনভোগী, বিশেষ করে তাদের কথাটা বেশি করে তুলে ধরা হয়েছে যারা মামলাকারীদের পক্ষ থেকে। কি আছে বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানব। সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। এই মামলার বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে একটি সাক্ষাৎকারে বিস্তারিত কিছু আলোচনা রয়েছে। তাহলে এই মামলার মূল কারণ হলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নেয়নি। শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার ডিএ পরিশোধ না করায় আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে, যেমনটা আমি আপনাদেরকে দেখালাম। আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে প্রথমে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো সদুত্তর না মেলায় অবশেষে মামলা দায়ের করা হয়। এই মামলার নম্বর হচ্ছে 35252/2025, যেমনটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে এই মামলাটির মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে উল্লেখ করার চেষ্টা করা হবে, কারণ তিনি মূল রায় দিয়েছিলেন। তাদের লক্ষ্য হলো আগামী 4 আগস্টের আগেই এই মামলার শুনানি শুরু করা, কারণ ওই দিনই বিচারপতি কারোলের বেঞ্চে পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। রাজ্য সরকার এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে, যেখানে তারা তাদের অবস্থান পরিবর্তনের আবেদন জানিয়েছে। তবে ফিরদৌস শামীমের মতে এই অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য নয়, কারণ এতে স্ববিরোধী মন্তব্য রয়েছে। তিনি মনে করেন এই অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের সমস্যা আরও বাড়াবে। তাদের আইনি টিম, এই যে কথা আমি বলছিলাম, ফিরদৌস শামীম অ্যাডভোকেট, তিনি জানিয়েছেন যে তাদের আইনি টিম রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের প্রত্যেকটি পয়েন্ট খণ্ডন করার জন্য প্রস্তুত রয়েছে। সুতরাং তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেছেন যে সরকারের এই দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা তিনি কিন্তু করেছেন। তিনি বলেন, একদিকে রাজ্য সরকার বলছে যে কর্মচারীদের বকেয়া ডিএর মতো পর্যাপ্ত তহবিল তাদের কাছে নেই, অন্যদিকে তারা বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের জন্য প্রচুর অর্থ ব্যয় করছে। এই দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না। কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে উৎসব অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় করা যুক্তিসঙ্গত নয়। পেনশনভোগীদের দুর্দশা, এই মামলায় পেনশনভোগীদের দুর্দশার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গে পেনশনভোগীরা প্রকৃতই কম পেনশন পান। তার উপর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধের দাম ক্রমশই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর না পাওয়ায় তাদের জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যে কথাটা আমি বহুদিন থেকে বলে আসছি যে বিশেষ করে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার, তাদের টাকাটা যেন দিয়ে দেওয়া হয়। তো সেই বিষয়টাও কিন্তু দেখা হলো না। শেষমেশ সময় পেরিয়ে গেল, তাদের টাকাটা দেওয়া হলো না। এটা খুবই বাজে একটি বিষয় হয়েছে। যাই হোক, তো ডিএ এবং ডিআর না পাওয়ায় রাজ্যের বর্তমান কর্মচারী এবং পেনশনভোগী উভয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাহলে
আজ শুনানি হয় নাকি কবে হয় সেটা কিন্তু আমরা কিছু সময় পরেই জানতে পারবো। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।